যুক্তরাষ্ট্রে হঠাৎই বৃদ্ধি পেয়েছে সি সেকশন ডেলিভারির মাধ্যমে সন্তান জন্মদানের প্রবণতা। তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিশ্চিতে বাধ্য হয়ে বিপজ্জনক পথে হাঁটছেন বেশিরভাগ সন্তান সম্ভবা ভারতীয়। সোমবার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরেই অবৈধ অভিবাসী কমাতে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে অনুযায়ী ২০ ফেব্রুয়ারি থেকে জন্মসূত্রে নাগরিকত্ব অধিকার বাতিলের আদেশ কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে নাগরিকত্ব হারানোর ভয়ে শেষ সুযোগ কাজে লাগাতে হাসপাতালে ভিড় ভারতীয় সন্তান সম্ভবা নারীদের। সি সেকশনের মাধ্যমে আগাম সন্তানকে পৃথিবীতে আনতে অনুরোধ করছেন ডাক্তার সহ হাসপাতাল কর্তৃপক্ষকে। ২ দিনের ব্যবধানে অন্তত ১৫-২০ দম্পতি এমন দাবি নিয়ে হাসপাতালে এসেছে বলে উল্লেখ করেছেন টেক্সাসের এক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তবে মেডিকেল টার্মে এর দীর্ঘমেয়াদী ক্ষতিকারক প্রভাবের কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এতে ভবিষ্যতে মা ও শিশু উভয় পড়তে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। অনুন্নত ফুসফুস, খাওয়ার সমস্যা, কম ওজন, স্নায়বিক জটিলতা সহ নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে শিশুর শরীরে। তবে সব ঝুঁকি ছাপিয়ে অনাগত সন্তানের মার্কিন নাগরিকত্ব প্রাপ্তি যেন এখন মুখ্য দম্পতিদের কাছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া নিউ জার্সির চিকিৎসক এস.টি. রামার বরাতে জানায়, ৮-৯ মাসের গর্ভাবস্থা নিয়ে সি সেকশনের জন্য অস্বাভাবিক আবেদন পড়ছে। যুক্তরাষ্ট্রে অস্থায়ী H-1B ও L-1 ভিসায় কাজ করছেন হাজার হাজার ভারতীয়। তাদের অনেকেই গ্রিন কার্ডের আবেদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেলেও ট্রাম্পের নতুন নিয়ম অনুযায়ী বাবা মা কেউই আমেরিকার নাগরিক না হলে নাগরিকত্ব পাবে না সন্তানও। এদিকে দম্পতিদের জন্য শেষ আশা হয়ে দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিতের খবর। তবে আইনের মারপ্যাচে কতটুকুই বা বাগে আনা যাবে একরোখা ট্রাম্পকে, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। ইতোমধ্যেই এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।